পায়েস রান্না করছি গায়ে হলুদের জন্য। পায়েস রান্না সবাই পারে আমার মনে হয়। দুধ, চাউল, চিনি আর মশলা, এই চারটাই হচ্ছে পায়েস রান্নার মেন উপকরণ। বাদামও দেওয়া হয়, কিশমিশ দেওয়া হয়, কেওড়া জল, গুঁড়া দুধ, এগুলো দিলেও চলে, না দিলেও চলে। এগুলো টেস্ট বাড়ানোর জন্যই দেওয়া। কেউ কেউ ফ্লেভার বাড়ানোর জন্য কেওড়া জল দেয়। তো এটা সব কিছুই নির্ভর করে নিজেদের উপর, যে যেরকম খাবে ওরকমই তৈরি করবে। তো মেন উপকরণ এই চারটাই। তো আমি মশলা চাউল দিয়ে চড়াই দিছি পায়েসটা। পায়েসটা সবসময় নাড়ার উপরেই থাকতে হবে, না নাড়লে নিচে লেগে যাবে, চাউলটাও দলা পেকে যাবে। চাউল দলা পেকে গেলে এটা কখনোই ভালো হবে না। তো এইভাবে অনর্গল নাড়ার উপরেই থাকতে হবে। এটা পাতিল ভর্তি হয়ে আছে, কিন্তু এটা নাড়তে নাড়তে চাউলও ফুটে যাবে, দুধও শুকায় যাবে, দুধের ঘন হয়ে যাবে। তো দুধ পায়েসে যত বেশি হবে টেস্টও তত বেশি হয়। এটা দুধই মেন। দুধ কম হলে পায়েস কখনোই ভালো হবে না। এই যে আমার পায়েসটা হয়ে গেছে, চাউল ফুটে গেছে, পায়েসটা হওয়ার কাছাকাছি। তো ঘনত্বটা দেখেন, একেবারে এখন গাঢ় হয়ে এসছে। এটা এখন নাড়তেই থাকবো। চিনি এখনও দেওয়া হয়নি, চিনি দিলে আরও পাতলা হয়ে যাবে। পাতলা হলে ভয়ের কিছু নাই, এটা পরে আবার জাল করলে ওটা আবার সেই ঘনত্বটা ফিরে আসে। তো কম বেশি তো সবাই রান্নাটা জানে, যারা জানে না তাদের জন্যেই আমি দেখালাম। আমি যে ভালো রান্না করতে পারি এটা ঠিক না, আমার চেয়ে অনেক ভালো রান্না করার সবাই আছে, ওনাদের রান্না আমার চেয়ে অনেক ভালো। আমরা যেটুকু পারি সেটুকুই দেখানোর চেষ্টা করি, যদি নতুনদের সামান্য যদি উপকারে আসে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো এভাবে নাড়াচাড়া করতে করতে পায়েসের ঘনত্বটা যত সময় যাচ্ছে বেড়েই যাচ্ছে। দেখেন এখন কত ঘন হয়ে গেছে। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, এখন চিনিটা গলে গেলে আরও পাতলা হয়ে যাবে। এরপরে আরেকটু চিনি দিব। একবারে আমি সব চিনি দেইনি, কারণ যদি বেশি হয়ে যায় মিষ্টিটা তখন ভালো লাগবে না। এখন আরেকটু চিনি দিলাম, প্রায় 100 গ্রামের মতো দেওয়া হয়েছে। 1 চিমটি লবণও দিয়ে দিব, কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন এটা নাড়াচাড়া করে চিনিটা গলে যাবে। এখন দেখেন আর বলক পাচ্ছে না। চিনিটা গলে যখন আবার গরম হয়ে যাবে তখন আবার টকবক করে ফুটতে থাকবে। এটা পরে কিন্তু এখন এইভাবে ঢেলে নিলে পায়েসটা কিন্তু মজা হবে না, এরকম পাতলাই থাকবে। এরপরে আর কখনোই ঘন হবে না। এটা এখন নাড়াচাড়া করে যখন ফুটে উঠবে ভালোভাবে, আবার সেই ঘনত্বটা ফিরে আসবে, তখনই পায়েসটা নামাতে হবে। না হলে পায়েসটা এভাবে হলে হবে না। শুধু এই টেকনিকগুলো জানা থাকলেই কিন্তু সবার পায়েসই ভালো হবে। এগুলো কেউ কেউ জানে, কেউ কেউ জানে না। তো আমরাও ইউটিউব দেখে অনেক কিছু শিখেছি, আমাদেরটাও দেখে কেউ কেউ কিছু শিখতে পারবে। তো একজনের পাশে আরেকজন না থাকলে কখনোই ইউটিউব চলবে না। আমি যেরকম আরেকজনের পাশে থাকি, আমার পাশেও আপনারা থাকবেন আশা করি। ফাইনাল লুকটা দেখালাম।